নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ফর্ম 7 জমা দিতে বাধা, চুঁচুড়া ও চন্দননগরের প্রতিবাদ বিক্ষোভ বিজেপির। নারী সম্মানের বার্তা, সদ্যজাত কন্যাকে রাজকীয় অভ্যর্থনা চুঁচুড়ায়। আসছে বিস্তারিত খবরে। অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার দাবিতে চুঁচুড়া ও চন্দননগরে বিজেপির বিক্ষোভ। দু জায়গাতেই এসডিও অফিস ঘেরাও করে প্রতিবাদে সরব হন বিজেপি নেতৃত্বরা। চুঁচুড়া এসডিও দপ্তরে বিজেপির বিক্ষোভ। অবৈধ ভোটার চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দাবিতে চুঁচুড়া মহকুমা শাসক অর্থাৎ এসডিও অফিসের সামনে বিক্ষোভে বসে বিজেপি। এদিন চুঁচুড়া বিধানসভার সাধারণ মানুষ ফর্ম 7 জমা দিতে এলে অভিযোগ এসডিও দপ্তর সেই ফর্ম গ্রহণ করেনি। খবর পেয়ে বিজেপি নেতা সুরেশ সাউ তার দলবল নিয়ে এসডিও দপ্তরে পৌঁছন। পরে সেখানে উপস্থিত হন রাজ্য বিজেপির সম্পাদক দীপঞ্জন গুহ। ফর্ম 7 জমা নিয়ে প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে সদর মহকুমা শাসকের ঘরের সামনে ধর্ণা ও বিক্ষোভ শুরু হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি সহ বিজেপির একাধিক নেতা ও কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত চুঁচুড়া এসডিও দপ্তরের সামনে বিজেপির বিক্ষোভ চলছিল। আমরা যেটা গেছি ইয়ারও নেবে না বলে দিয়েছে। আমরা আমাদের জেলা সভাপতি মাননীয় গৌতমদা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের ঠিক হয়েছে যে আমরা স্টেট ইলেকশন কমিশনের কাছে এই নিয়ে আমরা যাব, কমপ্লেন করব এবং সেখানে আমরা যা যা করার সেখানে আমরা বলব। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। ওনারা ওনাদের যেটা সরকারের দলদাস নীতি যা যা করতে সেটা করুন। আমরা নাগরিকদের সুরক্ষার দাবিতে, নাগরিকদের এই অধিকার, সেই অধিকারকে রাখতে আমরা স্টেট ইলেকশন কমিশনে যাব, সেখানে যা যা করার সেখানে জমা দিই, সেখান থেকে আমরা যা করার করব। স্টেট লেভেল থেকে যাবেন তো? আমরা স্টেট ইলেকশন কমিশনে আমরা যাব, এটা ঠিক করেছি। আমরা রাজ্য থেকে রাজ্য কি যাবে, কি জেলা যাবে, কি বিএলও যাবে, এসডিও যাবে, এটার বিষয় নেই। আমাদের মাননীয় জেলা সভাপতি গৌতম দাস সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা স্টেট ইলেকশন কমিশনে যাব। তারপর আমি তো বিএলএ 2 ছিলাম, তো আমাদের থেকেই বলা হয়েছিল যে আমরা স্বাভাবিক বিএলওর সাথে আমরা ঘুরেছি। তো ঘুরে যারা আমাদের বিয়েতে ছিলেন, মানে এলাকাতে যারা যারা মৃত কিংবা অন্য জায়গায় চলে গেছেন, তাদের নাম বাদ দিয়ে বলা হয়েছিল। কিন্তু আমাদের কোনো কারণবশত তাদের নাম এসেছে কিছু কিছু ক্ষেত্রে, সবারকার নাম এসেছে সেটা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে এসেছে। তো যাদের নাম এসেছে সেই কারণে আমরা 7 নম্বর ফর্ম ফিল আপ করে সেটা জমা দিতে এসেছি। কিন্তু উনি তো বলছেন নেবেন না, তার জন্যই আমরা এখানে ধর্নায় বসেছি। মানে কোন কাজ দেখিয়ে এটা সম্পূর্ণটাই নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত। এখানে আমাদের দলীয়ভাবে আমাদের কোনো কাজই নেই। বিএলএ 2 আমাদের যারা বিএলএ 2 তারা যেভাবে কাজ করেছে সবটাই তথ্য যা যাচাই করা সব তো নির্বাচন কমিশনের লোক করছে। এখানে দলের তো কোনো ভূমিকা নেই। তাই এই ধরনের এসডিওকে মানে ঘেরাও করে আন্দোলন করা আমার তো মনে হয় কোনো কাজ, কোনো খেতে কোনো কাজই নেই। বেকার মানুষের সময় নষ্ট করছে। আজকে হিয়ারিং এ এত মানুষ এসছে, বয়স্ক লোক এসছে, তাদের রীতিমতো অসুবিধা হচ্ছে এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে। আমি বলবো এই ধরনের আন্দোলনটা পুরোপুরি অযৌক্তিক, এখানে আমার দলের সঙ্গে সম্পর্ক নেই। অন্যদিকে একই দাবিতে বিক্ষোভ চলে চন্দননগরেও। চন্দননগরে বিজেপি নেতা কর্মীরা একই অভিযোগে সরব হন জেলা শাসকের দপ্তরে। সেখানেও চলে বিক্ষোভ। সাধারণ মানুষ 7 নম্বর ফর্ম জমা করতে এলে সেখানেও সেই ফর্ম গ্রহণ করা হয়নি বলেই উঠছে অভিযোগ। সব মিলিয়ে অবৈধ ভোটারদের নাম দেওয়ার দাবিতে চুঁচুড়া ও চন্দননগর জুড়ে বিজেপির বিক্ষোভ অব্যাহত। তো বুকে ব্যথা উঠে যাচ্ছে না? আমরা ফর্ম 7 জমা করতে এসেছি, ইয়ারও ফর্ম 7 নেয়নি, তার জন্য আমরা আন্দোলন করলাম। আমরা তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, কারণ সব জালি ভোটার, যত ভুতুরে ভোটার সব ঢুকিয়ে রেখে দিয়েছে তৃণমূল। তার এগেনস্টে আমাদের লড়াই ছিল। আমরা এসডিওকে জমা দিতে গেছি, এসডিও নেয়নি দেখে আমরা যখন আন্দোলন করেছি, ওরা ছুটে এসে আক্রমণ করলো আমাদের মিছিলের ওপর। আমরা আন্দোলন করছি, ঝামেলা হয়ে গেল। ঝামেলা ছিল, আপনারা জানেন যে আমাদের এসআইয়ের চলছে। এসআইয়ের 7 নম্বর ফর্ম জমা করার কথা 13, 14, 15 3 দিন। আজকে আমরা সিঙ্গুর বিধানসভা থেকে, চন্দননগর বিধানসভা থেকে আমরা ওখানে এসেছিলাম। যারা অবৈধ ভোটার, যারা অনুপ্রবেশকারী ভোটার, যারা বাংলার ভোটার নয়, তাদের জন্য আমাদের অবজেকশন ফর্ম 7 নম্বর ফর্ম নিয়েছিলাম। এখানে এসডিওর কাছে গেলে এসডিও বলছে আমরা জমা নেব না। তার জন্য আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। তো আমাদের 7 নম্বর ফর্ম যদি জমা না নেওয়া হয় তাহলে আমাদের স্বচ্ছ ভোটার কি করে হবে?
আমাদের পশ্চিমবঙ্গে আমরা সকলে জানি যে অবৈধ অনুপ্রবেশকারী ভোটারে ভর্তি হয়ে গেছে, যার জন্য তৃণমূল সরকার আজকে বারংবার জিতছে। তাই রাজ্য সরকারের নির্দেশে এসডিও ইআরও তারা সব পালিয়ে বেড়াচ্ছে, আমাদের পাত্তা দিচ্ছে না। আমরা হঠাৎ ধরলাম এসডিও কে, তা উনি বললেন দেখুন আমাদের কাছে এই অর্ডার আছে, আমরা নিতে পারবো না। ঠিক আছে, যদি অর্ডার, আমরাও তো একটা নির্দেশে এসেছি, আমাদের রাজ্যের বিজেপির নির্দেশে, হ্যাঁ, আপনার নির্বাচন কমিশনের যে অর্ডার আছে সেই অর্ডার আমরাও তো দেখেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরে বছর 13 কিশোরের অস্বাভাবিক মৃত্যু। গলায় ওনার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই কিশোর বলেই প্রাথমিক অনুমান। ঘটনায় শোকের ছায়া এলাকায়। চন্দননগরে বছর 13 কিশোরের অস্বাভাবিক মৃত্যু, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলেই খবর। ঘটনায় শোকের ছায়া নাবালকের পরিবারে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগরের 2 নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়িতে থাকতো ওই কিশোর, সাথে বাবা মা এবং বোন। ঘটনার দিন ওই কিশোর ও তার বোন বাড়িতেই ছিল। দুপুরে খাবার পর মাসির সঙ্গে দুজনে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে কিশোরকে ঘরে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। পাশে একটি পরিত্যক্ত ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মাসি। তড়িঘড়ি সেখান থেকে তাকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপরে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ওই কিশোরের দেহ পাঠানো হয়। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। ফোনটা ধরতে হয়, ফোনটা ধর। কি হলো? স্যার রাত্রে বেলা বাচ্চা কোনো ঘুমায় না, জানো মোবাইল ফোন ঘাটছিল, আমাকে ফোন করলো ওর মা, একটু বকে দাদা বকলাম, তো শুয়ে পড়লো। সকালবেলা কোথাও বললাম, বলে ঠিক আছে, আমি তো আসি না, আমি 15 দিনের মধ্যে একদিন এখানে আসি, 15 দিন 20 দিনের মধ্যে একদিন এখানে আসি। 3:30 দিকে ফোন করে বলছে বাবু নেই। আর রাত্রে বকলাম যে বাবু শুয়ে পড়, কেন বদমাশি করছিস তোকে? ফোনেই বকেছিল? হ্যাঁ স্যার। তো কি বদমাইশি করছিল? ঘুমাচ্ছিল, চিরামিচি ঘরে করছিল। এর আগে কি কয়েন খেয়ে নিয়েছিল? এর আগে কয়েন খেয়েছিল স্যার, প্রায় 2-2.5 মাস আগে কয়েন খেয়েছিল স্যার। তখন কোথা থেকে ঠিক হলো? এইখানেই নিয়ে আসলাম স্যার। এইখানে রাত্রে বেলা তখন কটা, আমি কাজ থেকে এই স্যার তখন শিলিগুড়ি কাজ করতাম, শিলিগুড়ি কাজ করছিলাম, ওখান থেকে ছুটে এসেছিলাম। আর যেদিন এসেছিলাম সেদিন শুনলাম যে কয়েন খেয়েছি রাত্রে বেলা কটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আমি সব সময় চুরি করি না, মাঝে মাঝে করি। হাতে নাতে ধরা পড়তেই অকপট স্বীকারোক্তি এক চোর বাবাজির। ঘটনায় হাস্যরসের রেশপান্ডুয়া থানা এলাকায় পুলিশ আটক করেছে ওই চোরকে। আমি সব সময় চুরি করি না, মাঝে মাঝে করি। হাতে নাতে ধরা পড়তেই চোর বাবাজির খোলসা স্বীকারোক্তি। পান্ডুয়া থানার অন্তর্গত খন্নান ষাটপুকুর এলাকায় গতকাল রাতে একেবারে সিনেমার দৃশ্যের মতো চুরির ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। স্থানীয় নিখিল বিশ্বাসের বাড়িতে হঠাৎই টের পাওয়া যায় ঘরে যেন কেউ অচেনা অতিথি হাজির। তাতেই শুরু তৎপরতা। বাড়ির লোকজন মুহূর্তের মধ্যে একজোট হয়ে অভিযানে নেমে পড়েন এবং অল্প সময়ের মধ্যে এক চোর বাবাজিকে হাতে নাতে পাকড়াও করা হয়। ধরা পড়তেই চোর আর রাগঝাক না করে আবেগঘন কণ্ঠে বলে ওঠে, আমি সব সময় চুরি করি না, মাঝে মাঝে চুরি করি আর কি। এই অনবদ্য স্বীকারোক্তিতে উপস্থিত জনতার মধ্যেও হাসির রোল পড়ে যায়। আমি তোমার ঢালাইয়ের কাজে যাই, রঙের মিস্ত্রি, রঙও করি, সবই করি, সবই কাজেই জানি, জানো তো কাকা। চুরি করতে করতে বলতে আমি দেখতে এসেছিলাম, একটা আমাকে মদ খাইয়েছে তো বন্দুক নো, মদের গন্ধ নেই, গাঁজা খাইয়েছে, দিয়ে বলে আমার তো দিয়ে খাইয়েছে গাঁজা, খাইয়ে দেয়, আমাকে বলেছে তুই যা দেখে আজকে যা, ঘুরে আজকে যা। দিয়ে ঘুরে আসতে এসছি, দিয়ে আমি ফেঁসে গেছি। তোমরা কয়জন আছো? আমরা আছি আমাদের দলে 5 জন, কিন্তু ওরা 5 জন, ও 5 জন ওরা এখানে নেই, ওরা কাজে চলে গেছে, বিহারে কাজে গেছে। হ্যাঁ 5 জনে না, 5 জনে চুরি করি না, 5 জনে কাজ করি, কিন্তু চুরি চুরি করি কখন বলো তো? চুরি করি তোমার সেই পুজো অকেশনে, এমনি টাইমে নয়। না না না, পোষ পড়ার জন্য নয়। ও বললো দেখে আজকে যা, ঠিক আছে। এই বাড়িটায় কাজ হচ্ছে তো, নতুন কাজ হচ্ছে এই বাড়িটায়, এই সামনে বাড়িটায়।
ও বললো দেখে আসবে যা। পরিস্থিতি সামাল দিতে ওই চোরকে একটি ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখা হয় এবং খবর দেওয়া হয় পান্ডুয়া থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় হাস্যরসের রেশ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের একাংশের মন্তব্য, চুরি করতে এসে এমন সংলাপ না দিলে বোধহয় গল্পটাই জমতো না। বাড়িতে চুরি করতে ঢুকেছিল, তো তাই জন্য ওকে বেঁধে রাখা হয়েছিল। কখন এসেছিল? ওই 11টার কাছাকাছি। সকালে? না, এই রাতে 11টা। রাত্রে 11টার সময় এসেছিল। কি করে জানতে পারলে তোমরা? আওয়াজ পাচ্ছিলাম, পেছনে তো আমাদের একটা গোডাউন আছে, সেইটারও আওয়াজ পাচ্ছিলাম, আমার জানলার পেছন দিয়ে আওয়াজ পাচ্ছিলাম, তো তারপরে সেই ঘরে ঢুকেছি, তো ওখানে ধরা পড়েছে। তো পুলিশকে জানানো হয়েছে। তো পান্ডুয়া পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য। বাড়িতে চোর ঢুকেছিল সেটা জানা মাত্র তাদের পুলিশকে খবর জানানো হয় এবং পুলিশ তৎক্ষণাৎ এসে ব্যবস্থা নিয়েছে এবং চোরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নারী সম্মানের বার্তা, সদ্যজাত কন্যাকে রাজকীয় অভ্যর্থনা চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto,
Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। কন্যা সন্তানের আগমনে সাজো সাজো রং, সাদর অভ্যর্থনা পরিবার পরিজনদের। সমাজ বদলের বার্তা চুঁচুড়ার খাগড়াজোল এলাকায়। কন্যা সন্তানের আগমনে সাজো সাজো রব, সমাজ বদলের বার্তা চুঁচুড়ার খাগড়াজোলে। পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজ নারীরাও সমাজে প্রতিষ্ঠিত। তবুও বাস্তব চিত্রে কখনো কোথাও কোথাও নারী নির্যাতন, কন্যা সন্তান হওয়ার লাঞ্ছনার মতো ঘটনা চোখে পড়ে। তবে সেই অন্ধকারের মধ্যেই সমাজ বদলের আশার আলো জ্বালিয়ে দিল এক আনন্দ ঘন ঘটনা। সদ্যজাত শিশু কন্যাকে ঘিরে রীতিমতো উৎসবের আবহ তৈরি হল চুঁচুড়ার খাগড়াজোলে। খাগড়াজোলের বাসিন্দা চুঁচুড়া খাগড়াজোলের বাসিন্দা সানোয়ারি খাতুনের সঙ্গে শ্রীরামপুরের মল্লিকপাড়ার বাসিন্দা শেখ আকিবের বিবাহ হয়েছিল। গত 10ই জানুয়ারি কারবালার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন সানোয়ারি খাতুন। কন্যা সন্তান হওয়ায় পরিবারের সদস্যরা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। এদিন হাসপাতাল থেকে সদ্যজাত শিশু কন্যা আনবিয়া পারভিনকে বাড়ি নিয়ে যাওয়ার সময় রীতিমতো গাড়ি সাজিয়ে হাজির হন পরিবারের সদস্যরা। হাসপাতালের কর্মীদের মিষ্টিমুখ করিয়ে মা ও শিশুকে নিয়ে বাড়ির পথে রওনা দেন তারা। চুঁচুড়া খাগড়াজোল এলাকায় মামার বাড়িতে পৌঁছতেই নতুন খুদে সদস্যকে ফুল হাসি ও শুভেচ্ছায় সাদর অভ্যর্থনা জানানো হয়। আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন পরিবার পরিজনের পাশাপাশি এলাকাবাসীরাও। পরিবারের একমাত্র কন্যা সন্তান হওয়ায় খুশির মাত্রা আরও দ্বিগুণ হয়ে যায়। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের কর্ণধার জানান, শিশুকন্যার জন্মে পরিবারের এই আন্তরিক আনন্দ প্রমাণ করে দেয় যে সমাজ ধীরে ধীরে বদলাচ্ছে। আমাদের কাছে খুব আনন্দের মুহূর্ত যে প্রথম কথা হচ্ছে একজন সুস্থ বাচ্চা বাড়ি নিয়ে যাচ্ছে, এটা আমাদের নার্সিংহোমের কাজের তরফ থেকে খুব একটা ভালো আনন্দের মুহূর্ত হয়। তারপর মেয়ে, আমি নিজে একজন মেয়ে হয়ে বলছি, একজন মেয়েকে সাদরে যে একটা বরণ করে বাড়িতে নিয়ে যাচ্ছে এবং আশা করি তাকে সুস্থভাবে স্বাভাবিকভাবে শিক্ষা দিয়ে বড় করবে, এটাই আমাদের চাওয়া আর কি। এটা আমাদের কাছে খুব ভালো লাগার সময় মুহূর্ত একটা। একদম 3 জন নিয়ে গেল, 3 জনেই মেয়ে হয়েছে, 3 জনেই খুব খুশি হয়ে এরকমভাবে তারা সুন্দর করে সাজিয়ে নিয়ে গেল।
তিনজনকেই আমরা খুব মানে এদের সাধুবাদ দিই আমরা। গত 3 মাসে কন্যা সন্তানের জন্মের পর এইভাবে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার এমন অভ্যর্থনা সত্যি নজির সৃষ্টি করেছে। প্রসঙ্গত, এর আগেও কারবালার বাসিন্দা অপু চন্দ তার কন্যাকে এই বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় একইভাবে স্বাগত জানিয়েছিলেন, সমাজকে দিয়েছিলেন ইতিবাচক এক বার্তা। এই ঘটনায় আবারও প্রমাণ করে দেয় কন্যা সন্তান আজ আর বোঝা নয়, বরং গর্ব ও আনন্দের প্রতীক হয়ে উঠেছে। খুব খুশি, ইচ্ছা ছিল। আচ্ছা, তারপর নবীজিরও মেয়ে ভালোবাসতো, এই যে আমারও মেয়ে হয়েছে, আমরাও খুব খুশি। ক ভাই বোন তোমরা? হ্যাঁ, তোমরা ক ভাই বোন? দু ভাই। দাদা আছে? ভাইয়েরও মেয়ে হয়েছে, ভাইও খুশি, আমিও খুশি। আচ্ছা, আমারও মেয়ে হয়েছে। মেয়ের নাম আবায়া আনাবিয়া পারভিন মেয়ের নাম। আচ্ছা, মেয়ের নাম আনাবিয়া পারভিন। মানেটা বলেছিলাম, মানে এই হ্যাঁ প্ল্যান করাই ছিল। কার ইচ্ছাটা কার ছিল? ওই তো সবারই ফ্যামিলি। তাই মেয়ে পছন্দ করি, আমার বাড়িতেও সবাই পছন্দ করে। আর মেয়েরই আশা করেছিলাম, তাই মেয়ে হয়েছে, সবাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসন্ন সরস্বতী পুজো ও নিরঞ্জন শোভাযাত্রা ঘিরে হুগলি চুঁচুড়া পৌরসভায় প্রস্তুতি বৈঠক আয়োজিত হলো। আসন্ন সরস্বতী পুজো ও নিরঞ্জন শোভাযাত্রাকে সামনে রেখে হুগলি চুঁচুড়া পৌরসভায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হল। সভায় পুজো ও নিরঞ্জন শোভাযাত্রার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভাবে সম্পন্ন করার বিষয়ে মূলত চলে আলোচনা। এবছর হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকায় মোট 31টি বারোয়ারি পুজো কমিটি নিরঞ্জন শোভাযাত্রায় অংশ নেবে বলে জানানো হয়েছে। শোভাযাত্রার রুট, সময়সূচি, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে এদিনের বৈঠকে। পৌরসভার আধিকারিকরা পুজো কমিটিগুলিকে নির্দিষ্ট নিয়ম মেনে শোভাযাত্রা পরিচালনার নির্দেশ দেন। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে বলেই জানানো হয়। আজকে যেটা সভা ছিল সেটা হচ্ছে আমরা পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন এবং যেগুলো মানে ইলেকট্রিসিটি যে ব্যাপারটা আছে আমাদের পশ্চিমবঙ্গে, তাদেরকেও আমরা ডেকেছিলাম এবং ট্রাফিক কন্ট্রোলারকেও দেখা। সবাইকে ডেকে আমরা সমন্বয়ভাবে একটা আলাপ আলোচনা করলাম যে কিভাবে সুষ্ঠুভাবে আমরা আমাদের সরস্বতী প্রতিমা সজ্জার যে আয়োজনটা হয়, শিল্পকলা প্রদর্শনের যে আয়োজনটা হয়, সেই আয়োজনটা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে হয়। এটা বহু বছর ধরে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়েই চলছে। আমাদের কাছে পূর্ব ইতিহাস আছে। পূর্ব ইতিহাসে কোনো রকম সরস্বতী পুজো নিয়ে আজ পর্যন্ত কোনো রকম কোনো গোলমাল কিছু হয়েছে বলে আমার জানা নেই। আমি দীর্ঘদিন ধরে এই সরস্বতী পুজোর সঙ্গে যুক্ত এবং প্রতিমা সজ্জা প্রতিযোগিতা কিভাবে হয় সেটা জেনে বুঝি আমাদের অভিজ্ঞতাকে সঞ্চয় করে আমরা করি। এবারে আপাতত আমাদের কাছে এখনো যেটা সদস্য পদ গ্রহণ করা হয়েছে তাদের মধ্যে আমরা 31টা পেয়েছি। 31টা করে বেরোচ্ছে? হ্যাঁ, 31টা বেরোচ্ছে। তার মধ্যে প্লাগ পয়েন্ট আমাদের একটা ব্যাপার আছে, এটা হয়তো অনেকেই জানে না যে প্লাগ পয়েন্ট আবার কি। প্লাগ পয়েন্টটা অন্য কিছু না, ছোট ছোট যে সমস্ত সংস্থারা তারা আলো, বাদ্যযন্ত্র এই সমস্ত ব্যবহার করতে পারছেন না, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই প্লাগ পয়েন্টের ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলছে এবং যারা আয়োজন করেন তারাও সেই আয়োজনে সমস্ত ব্যবস্থা রাখে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় ছন্দতীর্থ কালচারাল একাডেমি পরিবারের 39তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। চুঁচুড়ার ছন্দতীর্থ কালচারাল একাডেমির পক্ষ থেকে 39তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানে কবিতা পাঠ, শিশু নাটিকা, নৃত্য এবং কণ্ঠনাটক পরিবেশিত হয়। প্রয়াত কবি অরুণ কুমার চক্রবর্তী নামাঙ্কিত মঞ্চে 4 জন কবিকে সম্মাননা জ্ঞাপন করা হয়। পাশাপাশি কবি মনীষ মানিক বাগচি, নির্মল করণ, উৎপল ধারা সহ বিশিষ্ট কবিরা এই অনুষ্ঠানে সম্মানিত হন। বিভিন্ন জেলা থেকে বহু শিশু আবৃত্তি পরিবেশন করেন। এ বিষয়ে চুঁচুড়া ছন্দতীর্থের কর্ণধার আশিস ঘোষ বলেন, আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে প্রতি বছরের মতো গত বছরেও যেমন ছিল আমাদের গতকাল এবং আজ
দুদিন ব্যাপী এই কবিতা উৎসব, বাংলা কবিতা উৎসব এবং ৩৯তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সমস্ত ছোটদের বড়দের সবাইকে নিয়ে। এবং এই নিবেদনটা মূলত আজকে যেহেতু যুব দিবস, মানে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন, সেইটাকে কেন্দ্র করে আরও বিভিন্ন জায়গা থেকে খড়গপুর, মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা সমস্ত জায়গার শিল্পীরা এবং যারা দলগত উপস্থাপনা করছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬২%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ফর্ম ৭ জমা দিতে বাধা, চুঁচুড়া ও চন্দননগরের প্রতিবাদ বিক্ষোভ বিজেপির। নারী সম্মানের বার্তা, সদ্যজাত কন্যাকে রাজকীয় অভ্যর্থনা চুঁচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় সিটি কেবলে ৩১৯ নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।